গোটা পেঁয়াজ রসুন দিয়ে যদি এত সুন্দর জমজমাট একটা রেসিপি হয়ে যায় তাহলে কিন্তু মাছ মাংস ছাড়াও চলে। তো চলুন দেখা যাক। এখানে নিয়েছি 15টা ছেঁচি পেঁয়াজ, নিয়েছি 4টে রসুন, আর নিয়েছি 1 কাপ ছোলার ডাল, 1 কাপ টমেটো কুচি, আর নিয়েছি 1 কাপ সয়াবিন। তো সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি ছেঁচি পেঁয়াজগুলোকে ওপর থেকে একটুখানি চারকোনা করে কাট করে নিচ্ছি। এই যে এরকমভাবে একটু কাট করে নিলাম, তাহলে কিন্তু তেল মশলাটা ভালো মতো অ্যাবজর্ব হবে। পেঁয়াজের ভেতরে গেলে পেঁয়াজটা খেতে অনেকটা সুস্বাদু লাগবে। তো এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, এই দেখুন ভেজে নিয়েছি। আর এখানে আমি সয়াবিনটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সয়াবিন, পেঁয়াজ, রসুন সমস্তটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে 4 চামচ মতো তেল দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 6টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো কুচি, কিছুটা রসুন কোয়া, 2 স্লাইস আদা, আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, আর দিয়েছি 4 টুকরো নারকেল। দিয়ে আমি সমস্তটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি। সমস্তটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। এই যে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ দেখুন তৈরি করে নিচ্ছি। এখানে ভালো করে আমি চামচ দিয়ে একটু গুলে নিলাম। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সমস্ত মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন, আর দিয়ে দিলাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ মতো জল, আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব গরম গরম। এই দেখুন আমি এখানে রুমালি রুটি বানিয়েছি, রুটির সাথে আমি এখানে পরিবেশন করছি গরম গরম। এটা কিন্তু খেতে দারুণ লাগে, কি বলবো, মাছ মাংস কিচ্ছু লাগে না, দারুণ হয় খেতে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন পেঁয়াজটাও কত সুন্দর গলে গেছে। এখানে আমি একটু টেস্ট করে দেখছি, দেখুন কত সুন্দর লাগছে। তো আর দেরি না করে বানিয়ে ফেলুন।